হ্যালো বন্ধুরা, তো দেখুন গাছপালার কি অবস্থা, বৃষ্টি পড়ে সব এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, জল জমে গেছে। এই টবটা ভেবেছি চেঞ্জ করব, অনেক বছর হয়ে গেছে, অনেক বছর মানে অনেক বছর। তো যাই হোক, একদিন গিয়ে একটু বড় টবে ট্রান্সফার করব, তাহলে গাছটা একটু বেড়ে উঠবে। আর দেখুন বৃষ্টির অবস্থায় কি হাল হয়েছে, আর কত চারা বেরিয়েছে আমার গোবরগুলোর ওপরে। দুটো চারা তুলে লাগিয়েছি কুমড়োর, আর এগুলো কি হচ্ছে এখন খুব ছোট আছে, বোঝা যাচ্ছে না, বড় হলে নিশ্চয়ই দেখাবো। তো এই দেখুন কি অবস্থা গাছের, সব নাড়িয়ে নুড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ছুটিয়ে গেছে। হ্যাঁ, আর এই যে পেঁপে গাছের অবস্থা দেখুন। আর এই যে আমার লাউ গাছটা ওই মরা পেয়ারা গাছটাকে ধরে নিয়েছে। হ্যাঁ, আর এই যে দেখুন কি অবস্থা, চারিদিক কাপড় টাপড় পড়ে গেছে বৃষ্টিতে, সকাল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যেও কিন্তু প্রচুর কুড়ি হয়েছে জবা ফুলের। প্রচুর যত্ন করা হয়, টাইম মতো যত্ন করা, টাইম মতো সার দেওয়া, হ্যাঁ জল দেওয়া, এই গরমে ওদেরকে বাঁচিয়ে রাখা, তবেই তো গাছ ভালো থাকবে। আর কেজি টেনের গাছটা দুটো পাতা ছিল, মানে এত খেয়ে নিয়েছিল শুয়োপোকাতে, আজও বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে পাতাগুলো আরও। আর পদ্মরানী তো দুবার ফুল দিল, এখনও ফুল আর আসেনি, আসলে আবার দেখাবো আপডেট। আর এই যে এটা দেখুন কলকে ফুলের গাছ, ওটাও বেশ বেড়ে উঠছে। আর এর সাথে একটা কি চারা বেরোচ্ছে, জানি না কী বীজ পুঁতেছিলাম আমি, দেখা যাক। আর লক্ষ্মী কয়েন ওটা। আর ছোটো ছোটো চারাগুলো লাগিয়েছি গাছ থেকে কেটে কেটে, লাকি ব্যাম্বু, আমাদের প্রচুর লাকি ব্যাম্বু ঘরে, তো ওগুলো কেটে কেটে আরও ছোটো জায়গায় ট্রান্সফার করে দিয়েছি, যাতে আরও কিছু কিছু গাছ ওঠে। আর এই যে দেখুন কাঠগোলাপটা উপরের বেশ লেগে গেছে কিন্তু, আর নিচেও কিন্তু 3টে কাঠগোলাপ লাগিয়েছি। আর এই যে জবাটা অনেক দিন পর কুড়িয়ে এসেছে। আর এই যে দেখুন জামরুল গাছ, লেবু গাছ, হ্যাঁ অরেঞ্জ গাছ, এটা সবেদা, সবেদারও প্রচুর ফুল এসছে, আমি কিছু পলিনেশন করে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এই যে দেখুন এগুলো ফুলের গাছ। আর এই যে লাকি ব্যাম্বু বড় হয়ে গেছে, এত বড় লাকি ব্যাম্বু গাছ হয়ে গেছে, ওখান থেকেই কেটে কেটে চারা আমি করি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। জিনিয়াও কিন্তু ফুলে ফেলে উঠেছে ঠান্ডাতে একদম। হ্যাঁ, আর রোদও পাই টাইম মতো। আর এই যে দেখুন সাদা ফুলের গাছটা অসম্ভব সুন্দর হয়েছে, গোল ঝাঁপালো। আমার এমনি ঝোপালো গাছই ভালো লাগে। আর এই যে চেরি গাছ মিশো থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা ডাল দিয়েছিল, দেখুন কত বড় হয়েছে যত্ন করে। এরকমভাবে নিজেদের বাড়ির গাছকে যত্ন করবেন, টাইম মতো সার দেবেন, ভালো রাখবেন তাদেরকে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে।